নমস্কার। আজকে ভিডিওতে আমি কিছু কমন স্টোরি আপনার সঙ্গে শেয়ার করব, আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। এই কমন স্টোরিগুলো অলমোস্ট সমস্ত স্টুডেন্টের লাইফে প্লাস স্টুডেন্টের যে গার্জেন আছে তাদের ক্ষেত্রেও আলটিমেটলি প্রযোজ্য হয়। আপনারা দেখবেন যখনই যে কোনো ফিল্ডে, এখানে এসিপি বলে কোনো কথা নাই, যে কোনো ফিল্ডের ক্ষেত্রে যখন একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েশন বা আফটার এইচএস বা আফটার কিছুর ওপর কোনো কোর্স নিয়ে চিন্তা ভাবনা করছেন, তখন তার সামনের 5জন বিজ্ঞ পণ্ডিত থাকেন, যাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তারা দেখবেন কেউ কেউ বললো একদম নয়, ওই কোর্সে একদম নয়, কারণ ওখানে আমার ছেলেকে আমি ভর্তি করেছিলাম, কিচ্ছু করেনি, কিচ্ছু শেখায়নি, কিচ্ছু হয়নি, তোমার টাকাটা চলে যাবে। কেউ কেউ বললো যে যে অমুক জায়গায় যেতে পারো, অমুক কোর্সে, সেটা ভালো হবে। আপনারা একটু কনফিউজ হয়ে যান। আর একটা ক্লাস আছে, এগুলো এক ধরনের মানে টোটালি নেগেটিভ র্যাঙ্কের পার্সন। যারা কি করে, যারা হচ্ছে টোটালি লাইফে আলটিমেটলি কোনোভাবেই কোনো দিক দিয়ে স্টেবল না হতে পেরে একটা নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করে। আমি দেখেছি আমার এই হোয়াটসঅ্যাপ, এই ইউটিউব গ্রুপে মাঝে মধ্যে এরকম ধরনের উদয় হয়। কেউ হয়তো কোনো একটা সংস্থার ফ্রি ক্লাস নিয়ে চলে এলো, নিয়ে এসে বললো যে এখান থেকে দেখে শিখলে হয়ে যাবে। আজকে আপনারা পরিষ্কার বলুন, যদি ফ্রি ক্লাস দিয়ে একটা মানুষের কেরিয়ার তৈরি হতো, তাহলে বাজারে কিন্তু অজস্র ডাক্তারি চিকিৎসার বই পাওয়া যায়। দেখবেন বড় বড় সমস্ত ওই স্টেশনে যখন বড় আপনার পত্রিকা বিক্রি হচ্ছে বিভিন্ন, তার সঙ্গে দেখবেন অনেক বইপত্র বিক্রি করে, সেখানে দেখবেন অমুক চিকিৎসার বই, অমুক চিকিৎসার বই হয়ে যায়। তাহলে সাধারণ যে কোনো মানুষ কিন্তু ওই বই পড়লেই কিন্তু চিকিৎসক হয়ে যেতে পারতো। ডাক্তারদের কোনো প্রয়োজনই ছিল না, কোনো দরকার ছিল না। বর্তমানে একটা সাংঘাতিক ট্রেন্ড উঠেছে, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এবং এমন একটা ভাবধারা মানুষের মধ্যে প্রচার হয়ে যাচ্ছে, যেন মানুষ নিজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তার নিজের জীবনটাকে সে অতিবাহিত করবে। হয়তো সে কোনো সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে তাকে খাইয়ে দেবে, হয়তো কোনো সময় তাকে সে চান করিয়ে দেবে, মানে এরকম ধরনের একটা চিন্তা ভাবনা। এবং এই ধরনের সোকল্ড পার্সনদেরকে যখনই বলবেন তখনই তারা এই ধরনের একটা স্টোরি তৈরি করে আপনার সামনে দাঁড়াবে যে আলটিমেট 5 বছর মধ্যে সবাই, মানে আলটিমেট 5 বছরটা কোনো রকম কাটিয়ে নিন না, তারপর আমার লাইফ শেষ। আমি কিন্তু আমার এই এডুকেশন লাইফের কেরিয়ারের প্রথম থেকে নানা রকম এরকম ধরনের নেগেটিভিটি পেয়েছিলাম। আমার যখন অফলাইন এডুকেশন ছিল, তখন আমাকে বলা হয়েছিল, আমারই কলেজ, মানে আমার সমস্ত, যে আর কিছু হোক না হোক এই ইনস্টিটিউটটা জীবনে কখন দাঁড়াতে পারবে না। এই ঘটনাটা 2018 সালের ঘটনা। কারণ এটা দেখলে মনে হচ্ছে কোনো মন্দিরের বা কোনো আশ্রম, এটা কম্পিউটার ইনস্টিটিউট নয়।
অনেক সময় তো আমাকে নেগেটিভিটি তৈরি করা হয়েছিল যে আমি যেরকম পড়াচ্ছি বা আমি যেরকম দিচ্ছি এটা অন্য কোনো সংস্থা করে নিয়ে চলে যাবে, করে নিয়ে আমার এ করে দেবে। অনেক নেগেটিভিটি আমার জীবনে এসছে। আমি রিসেন্টলি দেখলাম আজকে বোধহয় বিকাল ইভিনিংয়ে যে একদম সহজ বাংলায় লিখছি বলে লিখেছে এই 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 এই। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করছি সবাইকে, এবং আপনারা প্রত্যেকে মাথা ঠান্ডা রেখে ভিডিওটা শুনবেন। ভিডিওটার মধ্যে অনেক তত্ত্বগত ব্যাপার রয়েছে। ধরুন যে কাজটা ডিফিকাল্ট, আমি একটা সিম্পল বলছি, ধরুন গাড়ি চালানো, ড্রাইভিং, এটা খুব একটা ইজি কাজ নয়। আজকে একটা ধরুন লং রুটে যে বাস যাচ্ছে, পাহাড়ের পাশ দিয়ে যে বাস যাচ্ছে, একদম পুরো ঘেঁষে ঘেঁষে চলে যাচ্ছে, রাত্রিবেলা লং রুটে বড় বড় জায়গায় বাস যাচ্ছে, অন্ধকারের মধ্যে চালাতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে। যারা ট্রেন চালাচ্ছে, যারা প্লেন চালাচ্ছে, এগুলোতে কি অ্যাক্সিডেন্ট হয় না? আমরা শুনি না যে অমুক লং রুটের বাস অ্যাক্সিডেন্ট করেছে, অমুক ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, প্লেন ক্র্যাশ করে এত মানুষ মারা গেছে। তা বলে কি কেউ ড্রাইভিং, কেউ ট্রেনের চালক বা কেউ পাইলট হওয়া থেকে নিজেকে সরিয়ে রাখে? নাকি না এই ধরনের প্রফেশনে যাব না, গেলে আমি তো মরে যেতে পারি, অ্যাক্সিডেন্ট হতে পারে, কেউ সরিয়ে রাখে? কোনোদিনই নয়। সিম্পল ডাক্তার দেখে চিন্তা করুন তো, যে সমস্ত ডাক্তাররা তারা জীবন বাজি রেখে বড় বড় অপারেশন সাকসেসফুল করেন। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায়, খুব ছোট অপারেশনও তাদের সামান্য ভুলের জন্য পেশেন্টের মৃত্যু হয়ে যায়। আমরা দেখি টিভিতে অমুক ডাক্তারকে এরকম হয়েছে, অমুক নার্সিংহোম ভাঙচুর হয়েছে, তারপরে কি কেউ ডাক্তার হতে যায় না? এই এক্সাম্পল যদি আমি দিই তাহলে তো ভুড়ি ভুড়ি এক্সাম্পল, শুধু এক্সাম্পলই একটা ভিডিও হয়ে যাবে। আমি গত ভিডিওতে যথেষ্ট রেসপন্স পেয়েছিলাম। একটা পার্টিকুলার ক্লাস, যেটা আমি বলেছিলাম, যে ক্লাসটা, এটা আমি অনেক সময়তে আমার অনেক ক্লাসের স্টুডেন্টরাও বলেছে, প্রত্যেকে অ্যাডমিট করেছে। এভরি ডে আপনারা যদি 8:30 সকাল থেকে 10:30 10:30 পর্যন্ত হাওড়া স্টেশন, শিয়ালদা, বিধাননগর বা আমাদের সাঁতরাগাছি সব স্টেশনে দাঁড়ানো যায়, তাহলে দেখা যায় বহু বহু মানুষ মফস্বলে বলুন বা আধা মফস্বল বলুন, সব জায়গা থেকে চাকরি করতে আসছে। কেউ 2 ঘন্টা 3 ঘন্টা ডিউটি মানে জার্নি করে আসছে। যদি খুব আপনারা ভালো করে রিসার্চ করে দেখেন, কেউ রিসার্চ করার দরকার হয় না, এটা কমন ব্যাপার। এই পার্সনদের মধ্যে যদি 10টা লোককে দেখা যায়, 10টা লোকের মধ্যে মিনিমাম 6টা লোক, 7টা হতে পারে ক্ষেত্র বিশেষে, অ্যাভারেজ স্যালারিটা অ্যারাউন্ড 15,000-এর নিচে বা ম্যাক্স 15,000-এর উপর থেকে 20,000-এর মধ্যে বিলং করছে। আজকে আপনারা যে সমস্ত বড় বড় কোম্পানির নাম শোনেন আইটি সেক্টরে, এদেরও একটা বড় অংশের এমপ্লয়ি, তারাও কিন্তু অ্যারাউন্ড বিলো 30,000-এর মধ্যে স্যালারিতে রয়েছে। কেউ 5 বছর 7 বছর ধরে সেই কাজ করে যাচ্ছে। আমি গত ভিডিওতে একটা কথাই বলার চেষ্টা করেছি যে অনেক পার্সন আছেন যারা অ্যাকাউন্টসের লাইনে কাজ করছেন,
এবং তারা যথেষ্ট স্কিল্ড কম্পিউটারাইজড অ্যাকাউন্টে, যে সফটওয়্যার এবং যে নলেজে, তারা কিন্তু যে স্যালারিটা এক্সপেক্টেড, যেটা ওনাদের এক্ষুনি দরকার, অ্যাটলিস্ট তাদেরও তো সংসার যেটা চালার জন্য, সেইটাতে ওনারা রিচ করতে পারছেন না। আমি সেইখান থেকে কিন্তু যথেষ্ট ভালো কলস পেয়েছি। আমি আর একটা শ্রেণীকে বলতে পারি যেখানে তারা অনেকে বিটেক পাস করে গেছেন, এইরকম ধরনের ক্যান্ডিডেট দুজন জয়েন, একজন তো অলরেডি আজকে জয়েন করেছেন হলদিয়া থেকে, আর একজনের সব ডিটেলস এসে গেছে, হয়তো কাল পরশুর মধ্যে জয়েন করে যাবে। তার মধ্যে সেকেন্ড যিনি জয়েন করবেন উনি বললেন ব্যাঙ্গালোরে কোনো একটা ইনস্টিটিউট থেকে এআই ডেটা কোর্স, এসব ডেটা সায়েন্স, বলছে আমি কিছু শিখতে পারিনি স্যার। বিশ্বাস করুন, যখন কোনো ক্লাস বলা হলো, বলার পর যখন আমরা আমি যখন কেউ জিজ্ঞেস করো অমুক তোমরা ক্লাসটা ফলো করোনি কেন, কী করছিলে ক্লাসের মধ্যে, অনলাইনে শেষ এবং দেখিয়ে দিয়ে চলে গেল। 1,30,000 টাকা খরচা হয়েছে, যেখান থেকে তার নেট রেজাল্ট 0। অ্যান্ড দিস ইজ ফ্যাক্ট। তার বাবা আমার সামনে শুধু আমার কাছে শুধু কাঁদতে বাকি রেখেছে। আমাকে উনি বলছেন, আমার তো ভালো লাগলো কথাটা শুনে, যে আমি বহু জায়গায় ঘুরি কাজের জন্য, উনি ব্যক্তিগতভাবে বিজনেস বিভিন্ন কাজ করেন। আমি বড় বড় কোম্পানি থেকে এসিপি খুব শেখা জরুরি, এসিপি ছাড়া হচ্ছে না, যার জন্য আমি ছেলেকে এসিপি শেখার জন্য, কিন্তু শিখবে কোথায়, এটাও তো একটা বড় ব্যাপার। আপনার ভিডিওটা দেখে আমার ভালো লেগেছে। দেখুন, আমি যে ধরনের কথাগুলো প্রথমে বললাম, এই ধরনের নেগেটিভ পিপল সবসময় থাকবে, এটা সবার লাইফে রয়েছে। এদেরকে নিয়ে চললে জীবনে কোনোদিন আমি এগোতে পারবো না, আপনারাও এগোতে পারবেন না। একটা জায়গার প্রতিবন্ধকতা ছেড়ে বেরিয়ে আসতে হবে, তবেই নিজের কেরিয়ারটা তৈরি হবে। আপনি যদি মনে করেন যে আমি এই টাকার ইনভেস্ট করলে একদম সিকিউরিটি সব কিছু, আজকে যখন আমরা প্রাইভেট মেডিকেল ইন্স্যুরেন্সগুলো করি, প্রতি বছর যে টাকাটা ভরি, শরীরটা খারাপ না হলেও তো টাকাটা বেরিয়ে যায়, আবার তো পরের বছর ভরতে হয়। আমরা নিশ্চয়ই এই জন্যে ভরি না যেন শরীরটা আমার খারাপ করে টাকাটা তো কিছু উঠে আসুক, এটা কেউ চাই না। আমরা কি চাই, শরীরটা সবসময় সুস্থ থাকুক, বাট যদি কোনো কারণে কিছু প্রবলেম হয়, ওইটা আমাকে একটা বিশাল আর্থিক চাপ থেকে অ্যাটলিস্ট যথেষ্ট পার্সেন্টেজ আমাকে রিলিফ দেবে। এখানেও এসএপি শেখাটা, এই ধরনের ক্লাস এদের জন্য খুব জরুরি। কারণ আপনারা যেই জায়গায় বিলং করছেন, কোনো সময় আমি বলতে চাইনি বা বলিনি, আমরা ভিডিও প্রিভিয়াস দেখতে পারেন, এই যে 5 ইয়ার্সের লোকেরা এরা কেউ কনসালটেন্ট হতে যাবে, কোনো সময় আমি এই কথা বলিনি। আমি সবসময় ব্যাক অফিস সাপোর্টিং রোলে দেখা যায়। আচ্ছা, এবার আপনি বলুন তো, কোন কোম্পানি আপনাকে ভুলভাল কাজ করলে রেখে দেবে? কোন কোম্পানি আপনাকে ভুলভাল কাজ করলে রেখে দেবে? কেউ রেখে দেবে আপনাকে? কেউ স্যালারি দেবে? তাহলে কাজ তো ঠিক সব সময়তেই করতে হবে, সব লেভেলের মানুষকে। তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা যদি আপনারা আলটিমেটলি নিজেরা বোঝার চেষ্টা করে যে আমরা যে জায়গায় বিলং করছি, সেই জায়গা থেকে আমাদেরকে ভালো জায়গায় যেতে গেলে, ভালো কোম্পানিতে অ্যাপ্লাই করতে গেলে, দেখুন এসিপি কোন কোন ধরনের কোম্পানি ইউজ করছে এটা এমন কিছু বড় ব্যাপার নয় জানা, সেসব জায়গায় গিয়ে অ্যাপ্লাই করাটাও এটাও এমন কিছু বিশাল ব্যাপার নয়, কিন্তু নলেজ চাই তো এসিপি।
সেই জন্য সেই রেসপেক্টিভে এসএপি আপনাকে শিখতেই হবে। আপনি আজকে শিখুন আর পরে শিখুন। শেখার প্রসঙ্গ যখন এলো, সেক্ষেত্রে আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনাকে আপনার মেশিনে বসে আপনার হাতে ধরে আপনাকে দিয়ে ক্লাস করানো, এটা আপনি কোথাও পাবেন না দাদা। এই ছোট ছোট ব্যাচ করে করে পড়ানো, এইসব কোথাও পাবেন না। আজকে দুপুর 1টার সময় তখন বাইরে যদি কেউ বেরোয় সানস্ট্রোক হয়ে যাবে, আমি কিন্তু ঘরের মধ্যে বসে, এই বদ্ধ ঘরের মধ্যে বসে কিন্তু আমি আজকে রেগুলারই কম বেশি থাকি, ক্লাস করিয়ে গেছি। এটা আমার প্রফেশন। আমি একটা কথা বারে বারে বলছি, যে সমস্ত নিউজ ক্যান্ডিডেট, নতুন ক্যান্ডিডেট যারা এসএপি শিখেছে বা শিখতে এসেছে, কনসালটেন্ট, ফ্রেশার কনসালটেন্ট বা কিছু কিছু কোম্পানি ফ্রেশার হিসাবে লোকদের নেয়, কলকাতাতেই আছে। সেই ধরনের কোম্পানির রেফারেন্স আমি কিছু দিয়ে দেবো, সেখানে আপনারা গিয়ে আপনাদের নক করতে হবে। আমি সমস্ত মানুষকে একটা কথা বলতে চাইছি, যে প্রফেশনটাকে কোনোদিন গায়ের জোরে নাবিয়ে আনলে এটা কোনো নামবে না। আজকে এসএপি যে জায়গায় চলে গেছে, যে লেভেল রিচ করে গেছে, শত চেষ্টা করলেও তাকে কোনোদিন ডাউনফল করা যাবে না। এবং আগামী দিনে এটা কিন্তু আরো বেশি করে প্রমাণ হবে। তো সেই জন্য স্টুডেন্টদেরকে আমি একটা কথা বলতে চাই, যারা আমাকে কল করেছেন, কনফার্ম করেছেন, যারা জয়েন করেছেন, প্রত্যেককে আমার অভিনন্দন, এবং তাদের যাতে সুষ্ঠু কেরিয়ারটা হয় সেটার জন্য। আপনি দেখুন তো, আজকে দিনে দাঁড়িয়ে বিভিন্ন সংস্থাতে S/4HANA ফার্স্টে করানো হচ্ছে, বাট আমি এখনও স্টিল নাও প্রত্যেককে বলছি যে আপনি ECC দিয়ে স্টার্ট করুন, S/4HANA আপনাকে ফ্রিতে শিখিয়ে দেবো। বাট আপনাকে প্রিপেয়ার হতে হবে ইন্টারভিউয়ের জন্য। আপনি S/4HANA কোনো জায়গায় শিখতে গেলেন, 4 মাসের জন্য শিখবেন, 5 মাস পর আপনি কী করবেন? প্র্যাকটিসটা কোথায় করবেন? পয়সা ঘর থেকে পে করতে হবে। লজিকটা ভালোভাবে বুঝুন। যখন মেটেরিয়ালস ম্যানেজমেন্টের ক্ষেত্রে 90% অলমোস্ট সেম, তাহলে আপনার কাছে যদি অফলাইন সার্ভারটা থাকে, অ্যাটলিস্ট তো 90% কাজ হয়ে যাচ্ছে। 10% যে ডিফারেন্স, সেটা তো ভিডিও, সেটা তো ক্লাস আমি 4-5টা দেখিয়ে দেবো, সেখান থেকে হয়ে যাবে আপনার। তাহলে বাড়িতে যে প্র্যাকটিস, সেটা তো পুরো 90% হয়ে যাচ্ছে। আর যারা ফাইন্যান্সের স্টুডেন্ট, সেখানে 75% আর অলমোস্ট 75%-এর কাছাকাছি টপিক সেম। সেখানেও যখন ECC সার্ভার থাকছে, সেখানেও 75% হয়ে যাচ্ছে কাজ। আপনারা ভিডিওস দেখে নিচ্ছেন, আপনার ডিফারেন্স, সেখান থেকে আমরা S/4HANA পরে ক্লাস করে দিচ্ছি। বাট আপনি যখন ক্লাসটা করছেন, আপনি কি ইন্টারভিউয়ের প্রিপারেশন করছেন? কেউ করাচ্ছে না, কারো সে দায়িত্ব নেই। অথচ মুখে বলা হচ্ছে জব দেওয়া হয় এখান থেকে। কি অদ্ভুত টুইস্ট! ইন্টারভিউ দিতে জানি না, কিন্তু জব পেয়ে যাবো। যে এই যে ইন্টারভিউ প্রিপারেশনের জায়গাটা, এই জায়গাটাকে ক্লিয়ারলি আমি আমাকে বলছি, ভালো করে আপনাকে তৈরি করানো হচ্ছে। তৈরি করিয়ে সেই লেভেল থেকে আপনাকে আলটিমেটলি যাতে জবে যেতে পারেন, সেই ব্যবস্থাটা আগে করা হচ্ছে। আমার স্টুডেন্ট 2023 সালে আমার কাছে, আমার বাড়ির সামনে থাকে, এখনও মাঝে মাঝে কথা হয়, মেটেরিয়ালস ম্যানেজমেন্ট করেছিলেন। পরে উনি আমাকে ফোন করে বলছেন, আমি না
এতে কাজ করছি, আমাদের এখানে সিস্টেমটা আলাদা। আমার কোনো টি কোড লাগে না, বুঝলেন? অমুক জায়গায় ওই জায়গাটা ক্লিক করলে এটা খুলে যাচ্ছে, তা আমি বুঝলাম যে ফিওরি অ্যাপস ইউজ করে সে কাজটা করছে। তারা বলুন এবার আমি এই সামান্য ডিফারেন্সটুকু দেখিয়ে মানুষকে কীভাবে বিভ্রান্ত করা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমি প্রত্যেককে বলছি একটা কথা, আজকে দিনে দাঁড়িয়ে যদি সত্যি আপনার রেসিপি শেখার ইচ্ছা হয় এবং সেটার থেকে আস্তে আস্তে নিজেকে কেরিয়ার করার ইচ্ছা হয়, তাহলে আপনি খুব নিশ্চিন্তে আমার সঙ্গে জয়েন করতে পারেন এবং আমি আপনাকে সেই জায়গাটা তৈরি করব। এখানে ক্লাসটা ফ্যাক্টর নয়, কত ক্লাস হবে, এখানে কত দিন হবে এটা ফ্যাক্টর নয়। মেন ফ্যাক্টরটা হচ্ছে আপনার যাতে কেরিয়ারটা চেঞ্জ হয়, সেই জায়গাটা। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।